আজকের দিনে আমার টার্গেট হচ্ছে মার্কেট থেকে $2000 প্রফিট করা। তো দেখা যাক আজকের দিনে কি আমি মার্কেট থেকে $2000 প্রফিট নিয়ে আসতে পারি কিনা, নাকি হচ্ছে আমাকে লস নিয়ে আসতে হয়। এইটা যেহেতু লস হয়েছে না, রানিং ক্যান্ডেলটা আমি বলবো ভাই 99.9% এটা রেড হবে। যদিও ট্রেডিংয়ে এইভাবে বলা উচিত না, তবে আমি বলছি 99.9% এটা রেড হবে। হেই হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। আই হোপ সবাই ভালো রয়েছেন। সো আজকের দিনে আমার টার্গেট হচ্ছে মার্কেট থেকে $2000 প্রফিট করা। তো দেখা যাক আজকের দিনে কি আমি মার্কেট থেকে $2000 প্রফিট নিয়ে আসতে পারি কিনা, নাকি হচ্ছে আমাকে লস নিয়ে আসতে হয়। তো আমি যদি দেখাই, রাইট নাও আমার প্রফিট হচ্ছে মোটামুটি মার্কেটে খুব একটা বেশি না, তারপরে হচ্ছে $273 প্লাস। তো আজকের দিনে এই টার্গেট থেকে হচ্ছে আমি বেশি টার্গেট নিচ্ছি, আর যেটা হচ্ছে $2000। তো দেখা যাক আজকের দিনে আমি মার্কেট থেকে $2000 প্রফিট নিয়ে আসতে পারি কিনা। আর আমি যেটা করব, অবশ্যই আমার একটা ম্যানেজমেন্টের মধ্য থেকে হচ্ছে আমি ট্রেড করার ট্রাই করব। আর তা হচ্ছে আমি আমার মেইন ক্যাপিটালের পার ট্রেডে হচ্ছে 1% করে ইউজ করব। আর এরপরে যেটা করব, যদি কোনো কারণে ব্যাক টু ব্যাক 3টা ট্রেড লস হয়, তাহলে হচ্ছে আমি মার্কেট থেকে এই স্টপ লস নিয়ে হচ্ছে বের হব। যদি হচ্ছে ইতিমধ্যে আমি খুবই অল্প অল্প ক্যাপিটাল করে হচ্ছে ট্রেড প্লেস করেছি। আর এখন যেটা করব, আমি হচ্ছে পার ট্রেড $500 করে হচ্ছে প্লেস করব, যেহেতু হচ্ছে আমার টার্গেট হচ্ছে আজকের দিনে $2000। তো দেখা যাক, যেহেতু হচ্ছে ওটিসি মার্কেট একটু রিস্ক অবশ্যই হবে, তবে তারপরেও আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে হচ্ছে ঠান্ডা মাথায় ট্রেড করার ট্রাই করব। দেখা যাক আমরা এই মার্কেটে হচ্ছে ট্রেড করব। তবে রানিং ক্যান্ডেলটা যেভাবে দিচ্ছে বা হচ্ছে ক্লোজিং দিচ্ছে, আমি একটু যদি আপনাদেরকে দেখানোর ট্রাই করি, দেখেন। আচ্ছা, আমি হচ্ছে আগে ট্রেডটা প্লেস করে ফেলি। ওকে, আমি ট্রেডটা প্লেস করে ফেললাম হচ্ছে আফের জন্যে। এখন কি এমন লজিক হচ্ছে আমি আফের জন্য এখানে ট্রেডটা প্লেস করলাম? অনেক কমন একটা কোশ্চেন যে ভাই এখানে এত সুন্দর হচ্ছে সেলারের প্রেশার দেখা যাচ্ছে, এখানে একটা এরিয়া রয়েছে, আপনি এরপরে হচ্ছে কেন আফের জন্য নিলেন? ভাই দেখেন, এইটা হচ্ছে ওটিসি মার্কেট, এটা কিন্তু রিয়েল মার্কেট না। এই মার্কেট থেকে প্রফিট জেনারেট করতে গেলে অবশ্যই আপনাকে হচ্ছে একটু ডিফারেন্টভাবে হচ্ছে থিঙ্কিং করতে হবে, তবেই হচ্ছে এই মার্কেট থেকে আপনি প্রফিট জেনারেট করতে পারবেন। তো এখানে যদি আমি বিগিনারদের মতো যদি থিঙ্ক করি যে মার্কেট এখান থেকে ডাউনে যাবে, বিশাল একটা সেলারের প্রেশার, তাহলে কিন্তু ভাই মার্কেট আমার সাথে ট্র্যাপ করবে। আর ওটিসি মার্কেট তাই কিন্তু করে। আর যেহেতু হচ্ছে আজকে রবিবার, ওই হিসাবে হচ্ছে রিয়েল মার্কেট অফ, আজকে তো আরও বেশি হচ্ছে ওটিসি মার্কেট ট্র্যাপ করবে। শুধুমাত্র কেন? বিগিনারদের লস করানোর জন্য। কারণ ভাই ট্রেডিং সেক্টর কখনোই আমাদের প্রফিট দিতে চাইবে না। ভেরি সিম্পল কথা, আমাদেরকে একটু স্মার্ট ওয়েতে চিন্তা করে আমাদেরকে হচ্ছে মার্কেট থেকে প্রফিট জেনারেট করে নিতে হবে। ওকে, তো আজকের দিনে আমাদের প্রথম ট্রেড কিন্তু প্রফিট হয়ে গিয়েছে। এখন আমি যেটা করব, রানিং ক্যান্ডেলে হচ্ছে আবার হচ্ছে ডাউনের জন্য ট্রেড করব। তবে একটু ওয়েট করে দেন হচ্ছে আমি ট্রেডটা প্লেস করব বেটার একটা সেফটি মার্জিন নিয়ে। ওকে ওকে, খুব ভালো একটা সেফটি মার্জিন পেয়েছি। এখন আমি লজিকটা বলি কেন হচ্ছে আমি ডাউনের জন্য ট্রেডটা প্লেস করেছি। দেখেন, এখান থেকে মার্কেটে খুব ভালো একটা মোমেন্টাম দেখা যাচ্ছে, তাই না? এখানে হচ্ছে বায়ারদের মোমেন্টাম দেখা যাচ্ছে। এখন নর্মালি থিঙ্কিং করে আমরা বিগিনার যারা, তারা কিন্তু আপের জন্য ট্রেড প্লেস করবো। বাট এই সমস্ত জায়গায় মার্কেট যেটা করতে পারে সেটা হচ্ছে মার্কেট ডাউনের দিকে আসতে পারে। আর ওই উদ্দেশ্যে হচ্ছে আমি এখান থেকে একটু বেটার সেফটি মার্জিন করে ডাউনের জন্য ট্রেডটা প্লেস করেছে, এই জন্য যে যদি টুকিটাকে একটু সেফটি মার্জিনও আমাকে রিজেকশন নিয়ে হচ্ছে এসে মার্কেট ক্লোজিং দেয়, তাও কিন্তু প্রফিট দিয়ে দিবে। তো দেখা যাক আমাদের কি প্রফিট হয় কি না। আশা করা যায় হয়তো বা। আচ্ছা যাই হোক, এটা আমাদের লস। আচ্ছা দেখেন, লস হতেই পারে, ভেরি সিম্পল, কোনো ব্যাপার না, লস হতেই পারে। এইটা যেহেতু লস হয়েছে না, রানিং ক্যান্ডেলটা আমি বলবো ভাই 99.9% এটা রেড হবে। যদিও ট্রেডিংয়ে এইভাবে বলা উচিত না, তবে আমি বলছি 99.9% এটা রেড হবে। তবে আমি যদি সিস্টেমে পারি, এটাতে হচ্ছে সেফটি মার্জিন করে হচ্ছে আপের জন্য ট্রেড নিব। ওকে, আমি আচ্ছা 3টা ট্রেড পড়ে গিয়েছে, যদিও হচ্ছে আমার 2টা ট্রেড প্লেস করার কথা ছিল। এখন কেন হচ্ছে আমি এখানে ডাউনের জন্য ট্রেড প্লেস করলাম? লজিক একটাই, এখানে যে হচ্ছে মার্কেটে যে মোমেন্টামটা ছিল, এখান থেকে নর্মালি ট্র্যাপ করার কথা ছিল, বাট যেহেতু করেনি, মার্কেট কী করলো, প্রথমে হচ্ছে ডাউনে আসলো। এখানে হচ্ছে বায়ারদের হিউজ পরিমাণ একটা প্রেশার দিয়ে উপরে আসলো। তার মানে বোঝাচ্ছে কি এখানে বায়াররা খুবই পাওয়ারফুল। তো এখান থেকে মার্কেটে অনেকেই বিগিনার যারা, তারা বুঝে ফেলবে যে মার্কেট আপ ট্রেন্ডে শিফট হয়েছে, তারা করবে কি আপের জন্য ট্রেড প্লেস করবে। বাট এই সমস্ত জায়গায় মার্কেট হচ্ছে সবচেয়ে বেশি ট্র্যাপ করবে। মানে আপনি ওটিসি মার্কেটে যত বেশি কনফার্মেশন পাবেন যে বেটার একটা অপরচুনিটি খুঁজবেন, তখন দেখবেন মার্কেট ওই সমস্ত জায়গায় হচ্ছে আপনার এবং আমার সাথে ট্র্যাপ কিন্তু করবে। তো যেমনটা হচ্ছে আমাদের সাথে হয়েছে। এবং কি বলবো ভাই, ভাগ্য যদি ভালো হয়, দেখেন মার্কেটও ডাউনে আসছে, তবে শুধুমাত্র আমরা সেফটি মার্জিন করার কারণে কিন্তু আমরা প্রফিট করে ফেলেছি। যাই হোক, আলহামদুলিল্লাহ। তো আজকের দিনে আমি যদি আমাদের প্রফিটটা রাইট নাও দেখি $1600, আর শুধুমাত্র একটা ট্রেড যদি আমরা করি, আশা করি হচ্ছে আজকের দিনে আমাদের $2000 যে টার্গেটটা ছিল, ওইটা কিন্তু ফিল আপ হয়ে যাবে। যাই হোক, আমি আসলে একটু অ্যাগ্রেসিভ হয়ে যাওয়ার কারণে আসলে হয়তো ওইভাবে বুঝাতে পারছি না। তবে সত্যি বলতে মার্কেটে এতটাও অ্যাগ্রেসিভ হওয়া উচিত না, যদিও আমি একটু তাড়াহুড়ো করতে গিয়ে আসলে ট্রেডগুলো ফেস করছি। তো ব্যাপার না, দেখা যাক। আমি লাস্ট একটা ট্রেডই করবো। আর আপনাদেরকেও একটা কথাই বলবো ভাই, দেখেন ট্রেডিংটা খুব সহজ তাদের জন্য
যারা হচ্ছে সঠিকভাবে ম্যানেজমেন্ট ডিসিপ্লিনটা মেনটেন করতে পারে। আবার ট্রেডিংটা খুব কঠিন তাদের জন্য, যারা হচ্ছে মনে করে ট্রেডিং থেকে অনেক কিছু করা যায় খুব অল্প সময়ের মধ্যে। করা যাবে ঠিক তখনই যখন ভাই আপনি একটা সঠিক ডিসিপ্লিন ম্যানেজমেন্ট ফলো করবেন। আপনি যদি মনে করেন যে অন্য সিগন্যাল কম্পাউন্ডিং এইসব জিনিস ফলো করে হচ্ছে অনেক ভালো কিছু করে ফেলবেন, তাহলে পসিবল না। পার্সোনালি যারা আমাকে ফলো করেন, আমি বলবো ভাই আমার ধারাবাহিক যে ইউটিউবের সেশনগুলো রয়েছে এগুলো দেখেন, বা আমাদের যে পাবলিক যে টেলিগ্রাম গ্রুপটা রয়েছে ওইখানে আমি মাঝে মধ্যে এখন থেকে ট্রাই করবো হচ্ছে লাইভে এসে ট্রেড দেওয়ার জন্য। আপনি সিগন্যাল ওইখানে ফলো করতে হবে, বিষয়টা এমন না। আমি আপনাকে বলতে চাচ্ছি আপনি লাইভে থাকবেন, কোন ট্রেডটা আমি কোথায় নিচ্ছি, কেন নিচ্ছি, লজিকগুলো বুঝিয়ে দেওয়ার ট্রাই করবো। সেক্ষেত্রে আপনারা চাইলে পাবলিক গ্রুপে জয়েন হয়ে থাকতে পারেন। ইনশাল্লাহ আমি এখন থেকে ট্রাই করবো পাবলিক গ্রুপে এসে মাঝে মধ্যে লাইভে হচ্ছে সেশন করানোর। আচ্ছা, এখান থেকে হচ্ছে আমরা এগেন হচ্ছে আপের জন্য একটা ট্রেড পাবো। আচ্ছা, আমি একটু বেশি রিস্ক নিয়ে ফেললাম, খুব একটা বেশি রিস্ক নিয়ে ফেললাম। যদিও আসলে আমার এখানে $500 ট্রেড করার কথা ছিল। দেখেন একটু অ্যাগ্রেসিভ হয়ে গেলে যা হয় আর কি, মানে ক্লিক করবো একটা বার ডবল ক্লিক করে ফেলেছি। যাই হোক, এখান থেকে ট্রেডটা নেওয়ার লজিকটা খুবই ইজি। প্রফিট হোক বা লস হোক সেটা আমি পরে বলছি। দেখেন সিলারদের প্রেশার, এখানে হচ্ছে বাইরে আসলো, এখানে আবার হচ্ছে সিলারদের মারাত্মক একটা প্রেশার দেখা দিল। তো এখান থেকে নর্মালি যেটা করবে, যেহেতু হচ্ছে মার্কেট ওটিসি, এখানে হচ্ছে বায়ারদের আসার সম্ভাবনাটা অনেকটাই বেশি থাকবে। আর ওই লজিকে হচ্ছে আমি এখান থেকে আপের জন্য ট্রেডটা প্লেস করেছি। অ্যান্ড ফাইনালি ওকে প্রফিট দেখেন আলহামদুলিল্লাহ। সো আজকের দিনেও হচ্ছে আমরা খুব ভালো একটা মার্কেট থেকে প্রফিট নিয়ে আসতে পেরেছি। এবং আমি যদি দেখাই আজকের দিনে আমাদের প্রফিট হচ্ছে $2,523, যেটা বাংলা টাকায় মোটামুটি 3 লক্ষ টাকারও বেশি। তো এইটাই হচ্ছে ট্রেডিং বাই। ট্রেডিংয়ে যদি প্রপার আপনার ডিসিপ্লিন, প্রপার যদি ম্যানেজমেন্ট থাকে, 100% ট্রেডিং থেকে প্রফিট করা পসিবল। তো ইনশাল্লাহ আমি হচ্ছে ডে বাই ডে ক্লাসগুলো আপনাদের কাছে শেয়ার করার ট্রাই করবো। যেমন দেখেন আজকে অনেকগুলোই ট্রেড করলাম, মাত্র এখানে একটা ট্রেড হচ্ছে আমার লস, শুধুমাত্র একটা ট্রেড আলহামদুলিল্লাহ। আর একটা ট্রেডে কিন্তু আমাদের লস হয়নি। তো সবসময় যে খুব ভালো অ্যাকুরেসি নিয়ে মার্কেট থেকে প্রফিট নিয়ে আসবেন বিষয়টা এমন না, মাঝে মধ্যে খারাপ অ্যাকুরেসিও হবে। তবে আপনি ওই অ্যাকুরেসি থেকে বাঁচতে গেলে আপনাকে অবশ্যই ম্যানেজমেন্টটাকে 100% রেসপেক্ট কিন্তু করতে হবে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। টেক কেয়ার, আসসালামু আলাইকুম।